হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ রেসিপিটা বানাবো মসুরির ডাল দিয়ে পেঁপে রান্না। এই মসুরির ডাল রান্না রেসিপিটা আপনারা একবার খেয়ে দেখবেন, কত ভালো লাগবে খেতে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবার চলুন, আমি এখানে কী নিয়েছি পেঁপের ডাল রান্নার জন্যে আপনাকে দেখিয়ে দিই। এইখানটা ধুয়ে রেখেছি মসুরির ডাল নিয়েছি পরিমাণ মতো, ধুয়ে রেখেছি। কেক কাটা পেঁপে নিয়েছি, পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা, রসুন একসঙ্গে কেটে রেখেছি। লবণ আছে পরিমাণ মতো, হলুদ আছে পরিমাণ মতো, সরিষার তেল আছে পরিমাণ মতো, ধনেপাতা আছে পরিমাণ মতো। এবার চলুন আমি এবার রান্নাটা শুরু করব, আপনারা দেখতে থাকুন। পেঁপে ডাল স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, দেখবেন খেয়ে কত ভালো লাগবে। চলুন আমি এবার রান্নাটা শুরু করি। চলুন বন্ধুরা, আমি গ্যাসটাকে অন করে নেব। গ্যাসের মধ্যে কড়াইটা আমি চাপিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি পানি দিয়ে দেবো ডাল সিদ্ধ করার জন্যে। ডালটা দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। দেখুন বন্ধুরা, আমি পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, কাঁচা লঙ্কা চিরা, রসুন একসঙ্গে দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো, সরিষার তেল দেবো পরিমাণ মতো। চলুন আমি করে লেড়ে দেবো। আমি যেভাবে মসুর ডাল পেঁপে দিয়ে রান্না করছি বাড়িতে, অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। ডালটা সিদ্ধ করবো বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি দেখে নেবো ডালটা সিদ্ধ হচ্ছে নাকি। দেখুন বন্ধুরা, ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। আর অল্প ভালো করে সিদ্ধ করে নেবো ডালটা। আমি আর একবার নিয়ে নেবো। দেখুন বন্ধুরা, এত সুন্দর সিদ্ধ হচ্ছে ডালটা। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, খুব ভালো লাগবে খেতে, মাছ মাংস লাগবে না খো। এই রেসিপিটা একবার বানিয়ে খাবেন, ছোট বড় সবাই পছন্দ করবে। দেখুন বন্ধুরা, এবার ডালের মধ্যে লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এবার ডালটাকে ভালো করে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার পানি দিয়ে দেবো। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, দেখেন। আমি পানিটা দিয়ে দেবো। চলুন আমি একবার নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, ডালের মধ্যে আমি পেঁপেটা দিয়ে দেবো, সিদ্ধ করে নেবো। এত খেতে ভালো লাগে, এত সহজভাবে এই রেসিপিটা আপনারা বানাতে পারবেন। আমি যেভাবে বাড়িতে বানাইছি আপনারাও বানাবেন, অবশ্যই খুব ভালো লাগবে। বেশ পেঁপেটা সিদ্ধ করে নেবো। দেখুন বন্ধুরা, আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেবো। আমি আর একবার নেড়ে দেবো। আপনার লবণটা বুঝে সুঝে দেবেন। একভাবে সিম্পল রান্না, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। দেখুন বন্ধুরা, আমি আর একবার দেখে নেবো ডাল আর পেঁপেটা।
দেখতে কত সুন্দর হয়েছে দেখেন। ডালটাকে যত ফোটাবেন তত স্বাদ হবে। আমি যেভাবে ডালটা ফোটাচ্ছি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, দেখবেন কত খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার পেঁপেটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, দিয়ে ডালের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি অল্প সরিষার তেল দেবো ফোড়নের জন্যে। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে অল্প 5 ফোড়ন নিয়েছি আর জিরে নিয়েছি। এবার ফোড়নটা দিয়ে দেবো। এবার নিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি এবার ডালটাকে আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। সাবধানে দিবেন, না হাতের মধ্যে তাত লাগবে। ডালের মধ্যে লেড়ে দেবো। ডালটাকে যত ফোটাবেন তত খেতে ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এবার ডাল রান্নাটা হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। আমার দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার ডাল আর পেঁপে রান্নাটা হয়ে গিয়েছে। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আমার ভিডিও দেখছেন, কেউ সাবস্ক্রাইব করছেন না, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন।